কষ্টতেই কৃষ্ণ মেলে, বুঝেছো? অমৃত। রাধে 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 রাধে, চলে এসেছি বৃষ্টিতে ভিজতে ভিজতে। ওই যে বলেছিলাম কষ্ট করলে কেষ্ট মেলে, কেষ্টর কাছে এসেছি, মায়াপুরে চলে গেছি। উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তো অনেক প্ল্যান ছিল, আমাদের ওদিকে রোদ দেখে বেরিয়েছি, কিন্তু এখানকার অবস্থাটা কেমন ফিলিংস লাগছে বলো? কষ্টতেই কৃষ্ণ মেলে, বুঝেছো? তো রাধে পুরো ভিজে গেছে সব জামা প্যান্ট। আরে কি হয়েছে, অন্য একটা বাইক চালাচ্ছিল, অন্য একটা পড়ে গেছে নিচে, আর পুরো ভিজে গেছে। তো আমাদের পড়েছি সাদা, এবার যদি গায়ে নি তাহলে পুরো ময়লাটা হবে। তো দেখা যাক কি হবে, কষ্ট করছি, কেষ্ট দেখা পাবো, ঠিক আছে, এটা নিয়ে হাসবার কিছু নেই, বুঝেছো? যেহেতু দিনটা ছিল মেঘলা এবং আমরা বাইক নিয়ে গেছিলাম, তো রাস্তায় তো বৃষ্টি পেয়েছি, আমরা কিঞ্চিত ভিজেছি এবং আমাদের বাইকও ভিজে গেছে। এত সুন্দর সবুজ মনোরম পরিবেশ, সত্যি চোখকে যেন শান্ত করে দিল। এত সুন্দর সবুজ যেন এর আগে আমি কখনো দেখিনি, আমার ভীষণ ভালো লাগলো। নৌকা চড়ে নিলাম এরপরে বাইক জমা রেখে, তারপরে নৌকার এখানটাতে দেখলাম সাইকেল বাইক সমস্ত এই নৌকার উপরে ওঠে। এর আগে এই ধরনের অভিজ্ঞতা আমার কখনো হয়নি। এবারে আমরা পার করব এই নৌকার মাধ্যমে জলপথ, এবং জলপথের পরেই আমরা মায়াপুরের পথে রওনা দেব। মায়াপুরের পথে যেতে যেতে এই মন্দিরগুলো এবং আশ্রমগুলো বা মঠগুলো আমরা পেয়েছি, সেইগুলোর ভিডিও তোমাদের পরবর্তী সময় শেয়ার করব। আজকে শুধুমাত্র মায়াপুরের পরিবেশটা শেয়ার করছি। চলে এসেছি আলটিমেট বৃষ্টিতে ভিজতে ভিজতে। ওই যে বলেছিলাম কষ্ট করলে কেষ্ট মেলে, কেষ্টর কাছে এসেছি, মায়াপুরে চলে এসেছি অলরেডি। এবারে দর্শন করব। রাধে রাধে বলো সবাই। আমার বহুদিনের ইচ্ছে ছিল, যদি আমি মায়াপুরে কৃষ্ণ দর্শন করতে যাই কখনো, তাহলে অবশ্যই আমি কপালে তিলক দেব। সেই তিলক আমি আজকের পরে নিয়ে আমার মনোকামনা পূরণ করলাম। এত সুন্দর পরিবেশ এবং চতুর্দিকে এত কৃষ্ণের গান বাজছিল, যেটা সত্যি মনকে শান্ত করে দিচ্ছিল। আমার এই মায়াপুরে আসার অনেক দিনের ইচ্ছে ছিল এবং সাগরের মাধ্যমে এই ইচ্ছেটা পূরণ হলো। মায়াপুরের মন্দিরের ভিতরে ঢুকে গেলাম এবং এই মন্দিরটা বর্তমানে নতুন হচ্ছে, খুব সুন্দর একটা পরিবেশ। রাধে 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 রাধে, চলে এসেছি। তোমরা যারা যারা মায়াপুর এখনো দর্শন করতে পারোনি, এই ভিডিওটির মাধ্যমে আমি চেষ্টা করছি মাত্র। খিদে পেয়ে গেছে, আলটিমেট এসে গেছি। আর কি বলবো, টিকিট কেটে নিয়েছি, এই যে টিকিট। সবার কত করে নিয়েছি কুপন? 40 করে, 40 টাকা করে টিকিট নিয়েছি, 3 জন এসেছি। তো টিকিট কাটা হয়ে গেছে, খিদেও পেয়েছে, ভোগটা দেখাবো। আর আলটিমেট চলে এসেছি। আর যারা আসতে পারছো না তারা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই মায়াপুরের আমেজটা পাবে। চলো। আমার এতদিনের স্বপ্ন সত্যি পূরণ হলো। আমি কখনো ভাবতে পারিনি যে মায়াপুর দর্শন আমি করতে পারবো। এত সুন্দর পরিবেশ আমাকে বারবার মুগ্ধ করেছে। আমরা খাবারের লাইনে দাঁড়িয়ে পড়েছি এবং টিকিট সমেত আমরা লাইন দিয়ে খাবারের জায়গায় ঢুকে গেলাম। এখানে একটি গৃহ এবং তার পাশে আরেকটি গৃহ ছিল খাবারের জন্য। এখানে নিজ স্থানে বসবার জন্য আসনগুলি আছে এবং সেখানে আমরা বসে পড়লাম। জায়গাটা খুব সুন্দর। সবাই এখানে মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করবো আমরা এখন। কেমন লাগছে? ভালো লাগে, কিন্তু ওরা কি শুনতে পাচ্ছে? শুনতে পারবে ওরা? হ্যাঁ, সাউন্ড হরে কৃষ্ণ, যাই হোক, এত কৃষ্ণ নাম হচ্ছে, রাধা নাম হচ্ছে, তার মধ্যে যারা শুনতে পারছে ভালো কথা। আর যারা দূরে বসে আছে, যারা এখন পর্যন্ত ঘরে আছে, তাদের জন্য রাধে রাধে। তারা যাতে ঘরে বসে পুরো ব্লগটা দেখতে পারে, তারা মায়াপুরে যাতে আমেজ পায়, তার জন্য আমাদের প্রচেষ্টা। খুব ভিজে এসেছে ওর জন্য ভিজেছি। বৃষ্টি হলে আমি কি করতে পারি? সত্যি এত সুন্দর মুগ্ধকর পরিবেশ, এ যেন পরম ভাগ্যের ব্যাপার। এটি উপভোগ করা যেন ঈশ্বরের দেওয়া দান। সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি, আপ্লুত হয়ে গেছি। অমৃত। এই ভোগ নিবেদন করার পরিবেশনটি এতটাই মুগ্ধকর, সত্যি চোখ যেন শান্তি পেল। হাঁপিয়ে গেছি, প্রচণ্ড খাবার খেয়েছি,
যা ভোগ দিয়েছে মানে ভোগে আমার তৃপ্তি তো, মন তো ভরেছে, পেটও পুরো ভরে গেছে একদম, ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা আসোনি এখনো পর্যন্ত তারা এসে দর্শন করতে পারো বৃন্দাবন, আশা করে তোমাদেরও ভালো লাগবে। রাধে রাধে। যেহেতু মন্দিরের ভেতরে কোনোভাবে ছবি বা ভিডিও তোলার অনুমতি নেই, সেহেতু সেখানকার ভিডিও বা ছবি আমি দিতে পারলাম না। এবং বাইরে এই মার্কেটটা ছিল, সেখান থেকে আমি কিছু জিনিস কেনাকাটি করলাম ঘরের মানুষদের জন্য এবং নিজের জন্য। কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই জানিও। এবং মায়াপুরটা সত্যি খুব সুন্দর একটা মুগ্ধকর পরিবেশ। তোমরা যারা যারা আসোনি তাড়াতাড়ি চলে আসো। দিনটা খুব মেঘলা ছিল এবং ফিরবার সময়ও যখন নৌকা ধরছি তখন দেখতেই পাচ্ছ রীতিমতন ঝড়ো ঝড়ো বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি করেই আমরা নৌকা দিয়ে পাড়ি দিলাম ওপারে। টাটা।